ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার চেয়ে এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন তারা কিন্তু শাহবাগ যে মোড় সেই মোড়ে তারা অবরোধ করে তারা বিক্ষোভ করছেন। সেই সঙ্গে তারা বলছেন এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। যতক্ষণ না এই বিচার কার্যকর হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ ছাড়বেন না বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি গতকাল দুপুরের পর থেকে কিন্তু তারা এই শাহবাগ মোড়ে অবরোধ করছেন এবং গতকাল সারা রাত তারা এখানে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে এখনো কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে শাহবাগে হাদী হত্যার বিচার চেয়ে বিভিন্ন বয়সের নারী পুরুষ মিলে তারা কিন্তু এখানে আসছেন। দেখতে পাচ্ছেন যে নানা বয়সের মানুষরা কিন্তু এখানে রয়েছেন, নারী পুরুষ হাদী লেখা প্লেকার্ড নিয়ে তারা এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন। লক্ষ হাদী লড়াই করে এক হাদী লোকান্তরে, এক হাদী লোকান্তরে। অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। স্লোগানে স্লোগানে মুখর রেখেছে এই মুহূর্তে শাহবাগ এবং তারা মূলত উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ জাস্টিস ফর হাদী। তারা এই হাদী হত্যার বিচার চান এবং সেই সঙ্গে তারা দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্যকর করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি তারা বার্তা পৌঁছাচ্ছেন। ইন্ডিয়াকে আমরা জানিয়ে দিতে চাই আমরা কারো দাসত্ব গ্রহণ করব না। যেই কপাল আল্লাহর জমিনে মাথা ঠেকে আল্লাহর দাসত্ব গ্রহণ করেছে কোন আধিপত্যের বিরুদ্ধে, সেই কপাল আধিপত্যের বিরুদ্ধে দাসত্ব গ্রহণ করবে না। তাই বলবো দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। দেখতে পাচ্ছেন যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আজও কিন্তু নানা বয়সের মানুষজন এসে কিন্তু তারা এই জায়গায় সংহতি জানাচ্ছেন, সেই সঙ্গে তারা বিক্ষোভ করছেন। যারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যার সঙ্গে জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনার তারা দাবি জানাচ্ছেন। The house of terrorists, the house of terrorists, the house of terrorists. আমার ভাই বলল কেন? ইন্টারিম জবাব দেয়। আমার ভাই শহীদ কেন? আমার ভাই বলল কেন? We want. দর্শক, দেখতে পাচ্ছেন যে স্লোগানে স্লোগানে মুখর রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নানা বয়সের মানুষ কিন্তু শরীফ ওসমান হাদীর হত্যার বিচার চেয়ে গতকাল থেকেই তারা এই শাহবাগে অবস্থান করছেন। যদিও সকালে তারেক রহমানের একটি মুভমেন্ট ছিল এই রাস্তায় ধরে, সেই সময় তারা কিছুটা সামনে সরে গিয়েছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেলা 12টার পর তারা আবারও এই শাহবাগ মোড়ে এসে অবস্থান করছেন এবং তারা বিক্ষোভ করছেন। আমরা দিল্লিকে জানিয়ে দিতে চাই তোমরা এক হাদীকে তোমাদের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করার জন্য খুন করেছো। আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আজও শাহবাগে কিন্তু বয়সের মানুষজন তারা কিন্তু এখানে আসছেন এবং তারা স্লোগানে মুখর রেখেছেন এবং শরীফ ওসমান হাদী হত্যার বিচার তারা দাবি করছেন। সেই সঙ্গে আমরা দেখেছি গতকাল রাতেও কিন্তু এখানে অনেকে রাত্রি যাপন করেছেন, রাত্রি যাপন করে তারা শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার বিচার দাবি করছেন। আমরা দেখতে পাচ্ছি এখনো তারা একই দাবিতে অনড় রয়েছেন।
করে We want 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 দেখতে পাচ্ছেন যে We want স্লোগানে স্লোগানে কিন্তু পুরো শাহবাগ তারা অবরোধ করে রেখেছেন এবং তারা দাবি তুলছেন শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে তারা বিচারের আওতা আনার দাবি জানাচ্ছেন। জনতা জয় হাবিব জনতা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আমার ভাই বলল কেন আসিফ নজরুল জবাব দেয় আমার ভাই বলল কেন আমার ভাই বলল কেন জাতির জবাব দেয় আমার ভাই বলল কেন আমার ভাই বলল কেন আমার ভাই কবরে আমার ভাই কবরে আমার ভাই কবরে We want 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 দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা Same house of terrorism দর্শক দেখতে পাচ্ছেন Same যে house of terrorism ইনকিলাব মঞ্চের সদস্যরা Same house of শরীফ terrorism ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তারা মূলত এই মুহূর্তে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছে। আমরা দেখেছি এই বিক্ষোভে নানা বয়সী নারী পুরুষ শিশুরাও কিন্তু রয়েছেন এবং তারা দাবি তুলছেন দাবি করছেন। আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্র ড্রেস রয়েছেন সারাদিন আমার কিন্তু রয়েছেন। দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা